হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা আজকে শর্টস ভিডিও নিয়ে কথা বলছি, যেটা আপনারা চাইনিজ ভিডিওগুলো কপি করে নিজেরা কিভাবে এডিটিং করবেন সেটাই আমি দেখাচ্ছি এই ভিডিওতে। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটি আপনারা দেখবেন। অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। তাহলে চলুন আমরা শুরু করছি। আমি ইনশুট অ্যাপে চলে গেলাম। ওই অ্যাপসে গিয়ে আপনারা যে একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। অবশ্যই আগে থেকে আপনারা ডাউনলোড করে রাখবেন কপি পেস্টের, যেহেতু ভিডিওটা আমরা অবশ্যই এটাকে এডিট করব। তো আমি আগে একটা ভিডিও ডাউনলোড করে রেখেছিলাম। দেখেন এখানে কয়েকটা ভিডিওই আমার আছে, তো আমি এখান থেকে একটা ভিডিও আমি সিলেক্ট করে নিচ্ছি। ফার্স্ট ভিডিওটাই আমি সিলেক্ট করে নিব। এই ভিডিওটা আমি কিছুক্ষণ আগেই ডাউনলোড করে রেখেছিলাম। আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ডাউনলোড করবেন ভিডিওগুলো। তো আমি এই ভিডিওটা আপনাদের এডিটিং করে দেখাচ্ছি। কোনো কপিরাইট আসবে না আপনাদের এই ভিডিওতে। আপনারা এই ভিডিওগুলো দিয়ে অনেক ভিউজ আর্ন করতে পারবেন, প্লাস আপনার মনিটাইজেশনও হবে। তো আমরা স্টার্ট করছি। প্রথমে আপনারা এই যে কর্নারে দেখেন ক্যানভাস লেখা, এখানে যেয়ে আপনারা শর্ট ভিডিও না লং ভিডিও সেটা সিলেক্ট করবেন। তো আমি যেহেতু শর্ট ভিডিও বানাবো, তো 9:16 দিয়ে রেশিওটা দিয়ে দিলাম। দিয়ে দেখেন এখন এই ভিডিওটার কালারটা এমন আছে। এখন আমি এই ভিডিওটার কালারটা একটু চেঞ্জ করে দিব। দেখেন আমি ফিল্টারে ক্লিক করে অ্যাডজাস্টে দিলাম। এটা আমার ইনশুট অ্যাপ দিয়ে আমি করছি, আপনাদের আবার বললাম। দেখেন এখানে অ্যাডজাস্টে দিব। এই যে অ্যাডজাস্টে দিয়ে আমি প্রথমটা আমি 12 করে দিচ্ছি, পরেরটাও কন্ট্রাস্টটাও 12 করে দিব, তারপরে ওমটাও 12 করে দিচ্ছি, টিন টিনটা আর ওমটাও 25 করে দিলাম। দেখেন সম্পূর্ণ আমার কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে, এটা অরিজিনাল কালারটা নেই। তো এখন দেখেন আমি যেহেতু এটা কপি করেছি, আমার এই লাস্টের যে ওনাদের এই যেই পেজ থেকে বা প্রোফাইল থেকে নিয়েছি সেই প্রোফাইলের ওইটুকু আমি কাট করে নেব। তো এখানে স্পেলটে ক্লিক করে দিলাম। ক্লিক করে লাস্টেরটুকু আমি সিলেক্ট করব, ওটাতে ক্লিক করব। ক্লিক করলে এখন স্ক্রিনটার আবার স্পিল করতেছি, দেখেন কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, এটা সিলেক্ট হয়ে গেছে। এখন ওই যে ডিলেট অপশনে দেখেন আপনারা নিচে ডিলেট অপশনটা, এই যে এটাতে ক্লিক করে দিলাম। দেখেন ডিলিট হয়ে গেছে। এখন আমার পুরো ভিডিওটা এতটুকু 10-15 সেকেন্ডের আমার ভিডিওটা। তো এখন আমি এই ভিডিওর দেখেন উপরে যে লেখাটা আছে চাইনিজ, এই লেখাটাকে আমি রিমুভ করব। তার আগে আপনাদের দেখেন ইনশুটের একটা ওয়াটারমার্ক আছে, সেটা আমি রিমুভ করে আপনাদের দেখাচ্ছি। আপনারা এই যে ওয়াটারমার্কটা ক্লিক করলেই দেখেন একটা অ্যাড আসবে। এই অ্যাডটা দেখার পরেই আপনাদের কিন্তু ওয়াটারমার্কটা চলে যাবে। তো আপনাকে অবশ্যই অ্যাডটা দেখতে হবে, আর অ্যাডটা কাটারও কোনো সুযোগ নেই। অ্যাডটা দেখতে হবে। আবার বলে রাখি, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে আবার সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। অবশ্যই আমার চ্যানেলের সব ভিডিওতে আপনারা লাইক কমেন্ট করবেন। এভাবে আপনার কাছে আসবে। তো আপনি এখানে ক্রস চিহ্নতে কেটে দিয়ে দেখেন নিচে কিন্তু ওয়াটারমার্কটা চলে গেছে। দেখেন এখানে নেই। এখন আপনারা এই যে লেখাটা কি করবেন, যে চাইনিজ লেখাটা কিন্তু আমি এই যে দেখেন এই লেখাটা আমি এখানে রাখবো না, মানে দেখা যাবে না আমার ভিডিওতে। আমি এটা ঢেকে দেব। ঢেকে দেওয়ার জন্য আপনারা চলে যাবেন স্টিকারে গিয়ে আমার এখানে দেখেন এই যে এখানে কিছু ইন্ডিকেটর আছে। তো আমি এখানে একটা ইন্ডিকেটর নিয়ে নিচ্ছি এখান থেকে। এটা নিয়ে নিলাম। এটা নিয়ে আপনি এটাকে টেনে বড় করবেন যতটুকু স্ক্রিনটা ঢেকে যায় আর কি। আমি অনেক টেনে বড় করে নিচ্ছি। দেখেন নিয়ে আমি এটা নিচে দিয়ে দিলাম। দেখেন এতটুকু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আপনি দেখেন এই যে নিচে স্টিকারটা ক্লিক করবেন। স্টিকারটার আপনার ডান দিকে ক্লিক করছি আমি। দেখেন এই যে ডান দিকে ক্লিক করলে দেখেন ভিডিও ইন দিয়ে ক্লিক করলে একটা ভিডিওটা যতটুকু আছে ততটুকু আপনার এটা চলে যাবে। এখন আপনি আবার এই স্টিকারটা আরেকটা আমি দেখেন আপনাদের দেখাচ্ছি, এটাতে আবার ক্লিক করে এখন এটা আরেকটা আমি কপি করে নিচ্ছি। এখানে দেখেন ডুপ্লিকেট লেখা আছে এই যে শেষে, এখানে কপি করলে আপনার কিন্তু এটা ডুপ্লিকেট হয়ে গেল। তো আমরা দেখি ভিডিওর এটাতে এখানে নাম লাস্টে গিয়ে আগে ওটা টেনে নিতে হবে।
আচ্ছা একটু দেখেন তাহলে। আবার স্টিকারে ক্লিক করছি আমি, ক্লিক করে ভিডিওর শেষে এই দেখেন ডুপ্লিকেট, মানে আরেকটা আমার সেম হয়ে গেছে এখানে। আমি এখন এটাকে একটু টেনে এটার উপরে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ভিডিও বিগিনিং শুরুতেই দিলাম, বাকিটুকু আবার এখানে পর্যন্ত কেটে দিলাম। এখন দেখেন, এখন আপনি স্ক্রিন থেকে, ভিডিও স্ক্রিন থেকে যে নীলটা আছে, নীলের স্কেলটা, এটাকে আপনি স্ক্রিনটাকে টেনে উপরে আরেকটা নিয়ে গেলেন। দেখেন এখানে ডুপ্লিকেট মানে দুইটা হয়ে গেল আপনার এখানে। দেখেন আমি কিন্তু চাইনিজ লেখাটা একদম ঢেকে দিলাম। এখন এটা ঢাকার পরে আমি এই লেখাটার উপরে একটা লিখা, মানে বাংলায় লিখে দিচ্ছি, যেহেতু আমি বাংলায় ইউটিউবে ভিডিওগুলো করতেছি, সেহেতু আপনি বাংলায় লিখতে পারেন, ইংলিশে লিখতে পারেন। তো আমি দেখেন এখানে একটা টেক্সট লিখে দিচ্ছি, টেক্সটে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনি লিখতে পারেন যে চায়নার না, এটা কেটে দিলাম, অন্য কিছু একটা দিয়ে আপনি এমন একটা ক্যাপশন এখানে অ্যাড করবেন যেটা আপনার ভিউয়ার্সরা দেখে ইন্টারেস্ট ফিল করে আপনার শর্টস ভিডিওটা দেখবে তারা। তো আমি এখানে দিলাম কত বুদ্ধি দিয়ে এখানে। এখন দেখেন আমি লেখাটাকে একটু কালারিং করে দিচ্ছি, যাতে এটা আপনার স্ক্রিনের মধ্যে একদম স্পষ্ট দেখা যায় ক্লিয়ারলি, যেমন আপনার ভিউয়ার্সরা দেখেই ক্লিক করে আপনার এটা দেখতে পারে। দেখেন আমি এখানে ওই এডিটিংয়ে ক্লিক করে লেখাটা, এই যে কালারগুলো আছে, আপনার যে কোনো কালার আপনারা এখানে চুজ করতে পারেন। চাইলে আপনি এই লেখাটাকে অ্যানিমেশনও করে দিতে পারেন। তো আমি এই লাল কালারটাই এভাবে রাখলাম, রেখে দেখেন এখানে বসিয়ে দিলাম। এখন আমি নিচে দেখেন, নিচে আপনি এই যে টেক্সটের উপরে ক্লিক করে দেখেন, এটা কিন্তু শুধু মাঝখানে আছে আপনার। আপনি এটাকে মাঝখান থেকে দেন, আমি ভিডিও বিগিনিং মানে ভিডিওর শুরুতেই দিচ্ছি, আবার ক্লিক করে, আবার এখানে ক্লিক করে ডানে ক্লিক করে ভিডিওর লাস্টে আবার দিয়ে দিলাম ইন পর্যন্ত। তো দেখুন আমার এখানে লেখাটা কিন্তু সেট হয়ে গেল। লেখাটা দেখেন, ভিডিওটা চলবে, লেখাটা মানে আমার কোনো এখানে কোনো ওয়ার্ড নেই, দেখা যাচ্ছে না, কোনো ওয়ার্ড নেই এখানে। তো আপনি আপনার মন মতন করে আপনি এভাবে এডিটিং করে নেবেন। আপনি চাইলে কালারটা আর একটু চেঞ্জ করে নিতে পারেন। তো আমি আরেকটা কিছু অ্যাড করে দিচ্ছি, নিচের যে কাভারটা দিয়েছি আমি কালারিংয়ের, সেখানে আমি একটা ইমোজি বসিয়ে দিলাম। দেখেন দুইটা ইমোজি বসিয়ে দিলাম। এখন ইমোজিটা নিচে দেখেন, এই যে ইমোজিতে ক্লিক করে ভিডিও বিগিনিং মানে পুরোটাই এখন পুরো ভিডিওতে আছে। দেখেন এভাবে আপনারা এডিটিং করে নেবেন। আপনারা চাইলে নিজেরাও ভিডিওতে ভয়েস অ্যাড করতে পারেন। তো আমার এখানেতে ভয়েস অ্যাড করার কোনো অপশন নেই, তেমন কিছু নেই, তো আমি এই জন্য অ্যাড করিনি। তো আমি এখন দেখেন এখানে আমি অডিও অ্যাড করব, এখন সাউন্ড অ্যাড করব। অবশ্যই আপনি এখানে যে ভিডিওর আপনার যে সাউন্ডটা ছিল সেটা একদম রিমুভ করে দিবেন, ডিনয়েজ করে দিলাম। এখন আপনি নিজে একটা অডিও, আমি অবশ্যই আগেই ডাউনলোড করে রেখেছিলাম, সেটাই আমি এখানে অ্যাড করে দিচ্ছি। অডিওতে দেখেন এই যে অডিও অপশন আছে বাম দিকে, অডিও অপশনে আমি ক্লিক করব। ক্লিক করে মিউজিকে চলে যাচ্ছি। মিউজিকে গিয়ে আমি ইম্পোর্টে ক্লিক করছি। দেখেন এই যে ইম্পোর্টেড, এখানে আমি অলরেডি আগেই সেভ করে রেখেছিলাম। সরি, লোকালে চলে আসছি। ইম্পোর্টে আমি নামটা এখানে সেভ করে রেখেছিলাম, এই সাউন্ড, এটাই আমি এখানে আবার বসিয়ে দিলাম। দেখেন ভিডিও, এখন বিগিনিং ভিডিও, আবার এখানে নিচে ক্লিক করে দিবেন আপনারা। অডিওতে এটা আসবে না, এটা একটু টেনে দিতে হবে। এখন আমি এটাকে আবার একটু টেনে বসিয়ে দিচ্ছি। দেখেন আবার লাস্টের টুকু ডিলিট করে দিচ্ছি। আবার আপনারা স্পিল্ড অপশনে ক্লিক করবেন, ডিলিট অপশনে ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে, শেষ। এখন আমার এটা সম্পূর্ণ ডিলিট হয়ে গেছে, মিউজিক অ্যাড হয়ে গেছে, আমার ভিডিওটা সম্পূর্ণ আপনার রেডি।
এখন আপনি এই ভিডিওটাকে কিভাবে আপলোড করবেন, ডাউনলোড করবেন, দেখেন উপরে দেখেন আপনার ইম্পোর্ট একটা অপশন আছে একদম উপরে। আমি দেখতেছি আপনাদের দেখাচ্ছি প্রো এডিটর, এই যে ইম্পোর্ট অপশনটা, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। দেখেন এখন রেজুলেশন আপনারা কত রাখতেছেন, 2K রাখতে পারেন, 4K, 1080p। তো আমি এটাই রাখছি, এটা রেখে সেভ করে দিলাম। দেখেন সেভে দিলাম, এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে, এটা এখন আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই যে এভাবে সেভ হলে একটা আপনাদের অ্যাড আসবে, তারপর আপনারা দেখবেন গ্যালারিতে চলে আসছে।